বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ। চীনের সাথে 1-1 গোলে ড্র করে সম্ভাবনা জোরালো করল বাংলাদেশের ছেলেরা। জুনিয়র এশিয়া কাপ হকিতে উতরাতে হবে আর মাত্র এক ধাপ, তাহলেই স্বপ্নের বিশ্বকাপ। হকির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখতে মরিয়া টিম বাংলাদেশ। ওমানের মাস্কাটে চলছে জুনিয়র এশিয়া কাপ হকি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ চীনের সাথে। শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দুই দলই সমানে সমান। শক্ত অবস্থানে থাকতে পয়েন্ট দরকার উভয় দলের, কিন্তু প্রথম দুই কোয়ার্টারে সুযোগ তৈরি করেও গোল পায়নি কোনো দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। 41 মিনিটে মোহাম্মদ তৈয়ব আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মওদুদুর রহমান শুভর দলের। 4 মিনিট পরেই পিসি গোলে সমতায় ফেরে চীন। চতুর্থ কোয়ার্টারে এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে চীন, পোস্টে বলও পাঠায় ওরা, কিন্তু গোল বাতিল হয়ে যায় ভিডিও রেফারেলে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল। 1 জয় 1 হার আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে পুল বিয়ের 3 থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। পয়েন্টে চীনের থেকে এগিয়ে থাকায় সুবিধা হয়েছে বাংলাদেশের। ক্রস ম্যাচে মোকাবেলা করতে হবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পুল বিয়ের চতুর্থ দল থাইল্যান্ডের সাথে। ওই ম্যাচে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ, হারলেও আরও একটা সুযোগ থাকবে। কিন্তু সেই ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচকেই ফাইনাল মনে করে এগুতে চান কোচ। আমাদের যে টার্গেট ছিল বিশ্বকাপে খেলার, সেখান থেকে আমরা মাত্র 1 ম্যাচ দূরে। নেক্সট ম্যাচ থাইল্যান্ডের সাথে আমরা জিততে পারলেই আমরা নেক্সট যুব বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করব। ইনশাল্লাহ আমাদের ছেলেরা সবাই ভালো অবস্থানে আছে। আগামীকাল আমাদের ডে অফ, তো পরবর্তী পরশুদিন যে খেলার আগে আমরা পর্যাপ্ত সময় পাবো এই খেলা নিয়ে বিশ্লেষণ করার এবং বিশ্রামের জন্য। তো আমরা সেভাবে প্রস্তুতি নেব। নেক্সট ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচ বিশ্বকাপে যাওয়ার আগে, এবং আমরা আশা করি ভালো খেলে বিশ্বকাপে নিয়ে যাব। এই আসরে খুব একটা ভালো করতে পারেনি থাইল্যান্ড। 4 ম্যাচে ওদের পয়েন্ট 3, তবুও ওদের সহজ করে দেখতে নারাজ বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে ওদের হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে মরিয়া সামিন আমিরুল রকিরা। যেহেতু আজকে আমরা ড্র হয়েছে, আর আমরা গ্রুপে 3য় অবস্থানে আছি, আর আমাদের এখানে এসছে থাইল্যান্ডের সাথে আমাদের একটাই ম্যাচ আছে। যদি আমরা ওটা জিততে পারি তাহলে আমরা যুব বিশ্বকাপের জন্য কোয়ালিফাইড হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার ম্যাচ সবাই টিমমেট সবাই অনেক ভালো খেলছে। প্লাস আজকে আমরা চায়নার সাথে ড্র করছি। আমি আজকে একটা গোলও করছি, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা আমার প্রথম গোল। আর আমরা নেক্সট ম্যাচ আমাদের থাইল্যান্ডের সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারি থাইল্যান্ডের সাথে। তো ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, ওইটা ইনশাআল্লাহ পূরণ হতে যাবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের সবাই টিমের সুস্থ আছে। আশা করি ইনশাআল্লাহ ওই ম্যাচ উইন করে আমরা ওয়ার্ল্ড কাপের টিকিট নিয়ে দেশে ফিরব। জুনিয়র এশিয়া কাপ, জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়ার সেরা 6 দল সুযোগ পাবে আগামী বছর ইন্ডিয়াতে হতে যাওয়া বিশ্বকাপে। ইন্ডিয়া আয়োজক হওয়ায় এবার খেলবে এশিয়ার মোট 7টা দেশ। মোমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.